খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রধান উপদেষ্টার ঈদের দাওয়াত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গত বৃহস্পতিবার ২৮ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক এডমিন খন্দকার মমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মোহাম্মদ আব্দুস সাত্তার এবং তারেক রহমানের পিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন। উপদেষ্টা দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ডক্টর ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এতে রাজনৈতিক নেতা, কূটনৈতিক বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে গতকালকেই প্রধান উপদেষ্টা চীন সফর করে দীর্ঘ ৪ দিনের চীন সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন এবং এবারের চীন সফর বেশ জাঁকজমক বা আলোচনার ঝড় বইছে। কারণ ১ চুক্তি এবং ৮ সমঝোতা, যার মধ্যে পানি চুক্তিও রয়েছে, প্রায় ৫৫ বছরের পানি চুক্তি, যেখানে চীন তিস্তা পানি সমস্যার সমাধান দেবেন বা এরকম আশ্বাস দিয়েছেন এবং ঢাকার শহরের ময়লা আবর্জনা পানি কিভাবে সেটা আবার ব্যবহারযোগ্য করা যায় সেই ব্যাপারেও তারা পরামর্শ দেবেন এবং দেশের তৈতরকারি কীভাবে, শাকসবজি কীভাবে রপ্তানি করা যায় তাদের দেশে, তেমন কথাবার্তাও হয়েছে। চীন সফর শেষ করে এসেই দেখলাম আজকের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক। এই খবরটার পরেই সেই খবরটা পড়ব, জানবো যে আসলে তারা নতুন করে আবার কী আলোচনা করলেন বা সাক্ষাতে কী উঠে এসেছে।